গুড মর্নিং, শুভ সকাল। বাংলা বা ভারতবর্ষের মানুষের প্রতি ভালোবাসা। আজকে যে বাংলা এসআইআর হচ্ছে, এতে বিডিও অফিস ঘেরাও হচ্ছে, পুলিশের অত্যাচার হচ্ছে মানুষের প্রতি। এই অত্যাচার থেকে রেহাই পেতে গেলে কঠোর আন্দোলন তৈরি করতে হবে। আর সমস্ত বাংলার মানুষকে বলছি, আপনাদের যে ভালোবাসা দিবে, যে আপনাদের পাশে থেকে কাজ করবে, সেই দলটাকে আপনারা বেছে নিন। 34 বছর এরকম আপনারা জুলুমে ছিলেন না, আর বুঝতে পারছেন তো কোথায় গিয়ে পৌঁছেছে। এ দিদিমণি তোমার দিদিমণি নয়, এ দিদিমণি হচ্ছে বিজেপির দিদিমণি। অতএব এ দিদিমণি বাংলার জনগণের আপন হবে না। যদি তাই হতো, এই এসআইআরে সই করে আসতো নি। ভরি ভরি মিথ্যে কথা বলে। কমরেড হান্নান মোল্লা বলেছিল, বিশ্বের যদি ইন্টারভিউ হয় তার মধ্যে এই মমতা ব্যানার্জি ফার্স্ট হয়ে যাবে। তো সমস্ত বাংলার মানুষকে বলছি, আপনাদের লোভ লালসা ছাড়ুন। 34 বছর সরকারের পেছনে জনগণ ঘুরেছিল নি, জনগণ ছুটেছিল কাজের পেছনে। সকাল হলে কাজে বেরিয়ে চলে যেত, কিন্তু সরকারের প্রতি আশা করতো নি। সরকার সরকারের কাজ করতো, জনগণ জনগণের কাজ করতো। তো সেই হিসাবে বলছি, আপনারা আপনাদের প্রতি একটা ভালোবাসা রাখুন। আবার 34 বছর দলটাকে ফিরিয়ে নিয়ে আসুন, সিপিএম দলটাকে। যারা জনগণের পাশে থাকে, জনগণের হয়ে কথা বলে, সেই দলটাকে আপনারা ভোট দিন। নাহলে আগামী দিনে পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাবে। এক তো বাংলা ছেলেমেয়েদের কাজ নেই, বেকার বেড়ে গেছে, বেকার সমস্যা, হাহাকার। মানুষ কি খাবে না খাবে সেইটা সরকারের চিন্তা নেই। সরকার এসআইআর এক একটা বুথে 600 করে, যদি 400 500 600 করে যদি তাদেরকে ফর্ম যদি ফিরে আসে, তাহলে কোন জায়গায় পৌঁছে দেখুন। এটা কি তারা উড়ে বাংলাদেশে না বাংলাদেশ থেকে? যেখানে ভারতবর্ষের মানুষ তারা। আজকে উল্টো পাল্টা সব মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে। কোনোদিনই মেনে নেওয়া যাবে না। কোনোদিনই মেনে নেওয়া যাবে না যে সরকার যে কাজ করতেছে।